अल्लाहुम्मा मग़फ़िरली वरहमनी वहदीनी वस्तुरनी वरज़िक़नी वाफ़ानी। মানেটা বুঝতে পারছো? বললেই না। এই যে দোয়াটার অর্থটা কি? বাংলা অর্থটা হলো আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। হ্যাঁ, ওয়ারহামনি, ওয়ারহামনি, আর হতে পারে আল্লাহ আমাকে রহম করো। ওয়ারযুকনি, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করো। ওয়াহদিনি, আল্লাহ আমাকে সৎ পথে পরিচালনা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসল্লিগণ জিন্দাবাদ, কমিটিগণ জিন্দাবাদ, গ্রামবাসীগণ জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস উদযাপন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার পরের প্রশ্ন আমরা ফিরে যাব। রবিকুল মণ্ডল, রবিকুল মণ্ডল সুবাদ দোয়াটা বল। ভিডিওটা কেন মুঝে রাখতা होता है যেগুলো আমি ক্লাস করেছি সহজ কঠিন খেলা নয় তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া ওয়াহিয়া। এই দোয়াটা বলেছে আমার মায়েরা, আমার ভাইয়েরা এখানে আছে, এই শুরু করলে হবে না। স্বপ্নের ভিতরে বিভিন্ন রকম আমরা স্বপ্নে দেখি, কেউ বা সামনে দাঁড়াচ্ছে, কখনো শয়তান বলাটিকে ধরছে, আমার ভাই কেউ হয় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতরা, আমার সাহাবীরা শুনো, তোমরা যখন খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ে বিছানায়, তোমরা এই দোয়াটা বলবে, শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত রাখবে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দোয়াটা রবিকুল মণ্ডল বলেছেন, কোথায় শিখেছো? এশার নামাজের পর বৈঠক। এই বৈঠকে সব একই কথা শিখেছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া। যারা এখানে আছেন আমার মায়েরা, আমার ভাইরা, সকলের জন্য জরুরা। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, এটা হলো কি? সুবাদ দোয়া। এটা হলো সুবাদ দোয়া। এবারে আমরা সচরাচর সাধারণত আমরা ভুল করি, কারণ এরপর আমাদের মুখরাম আছে যে ভুলটা এটা কি? সালাম বিনিময়। কেউ যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম, আলাইকুম সালাম, আলাইকুম সালাম, মানুষের অর্থ কি? হাসিম ভাই বলুন, হাতুম ভাই বলুন। আমরা যে সালামটা দেই, অনেকে সাধারণত সালাম উত্তরটা আলাইকুম সালাম সঠিকভাবে দিতে পারে না, আলাইকুম সালাম বলে। এই আলাইকুম মানে কি? আলাইকুম মানে তুমি ধ্বংস, আলাইকুম মানে তুমি ধ্বংস হয়ে যাও। অতএব এই সালামের উত্তরটা কি হবে সঠিকভাবে বলুন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন। রফিকুল ইসলাম বলো, সালাম আমাকে দাও। আসসালামু আলাইকুম, এর ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা আপনার প্রতি আল্লাহ পাক রহমত বর্ষণ করুন। রহমত বর্ষিত করুন। সাজ্জাকের কাছে যাও। সজ্জাকি ওয়ালাইকুম আসসালামের ব্যাখ্যাটা কি আসবে বাংলা? শান্তি বর্ষিত হোক। তাহলে সালাম দিতে গেলে সালাম আলাইকুম হবে না, তাহলে সালাম হবে না। যদি কেউ সালাম সঠিকভাবে না দেয়, তাহলে সে আসসালামু আলাইকুম যদি না বলতে পারে, আপনি তার সালামের উত্তরটা দেবেন না, আপনাকে আপনি বলবেন আলাইকুম সালাম। তার মানে তুই ধ্বংস, তুই আমার ধ্বংস করছিস, আমি তোকে ধ্বংস বদদোয়া করলাম। এরা হলো কি? বদদোয়া। তাহলে আসসালামু আলাইকুম, উত্তর হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমুস সালাম। মাশাআল্লাহ। হ্যাঁ, মুখাররম এটা শুরু করব। আমাদের এই পর্যন্ত থাক, এবার আমরা মুখাররম শুরু করি। রাত হয়ে যাচ্ছে, আরো কিছু শেখার আছে, ভাই আর কিছু জিজ্ঞাসা করছি। আমার মায়েরা ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছে, আপনারা থাকুন। বছরে দুটো আমাদের প্রথম দিন, দ্বিতীয় দিন, এই বছরের অনুষ্ঠান। তাই এতে আমাদের যদি ধৈর্য যদি না থাকে, আমরা টাকা পয়সা এবং মেহনত করেছি, আপনার ছেলে বা অন্য চাচার ছেলে, ভাসুরের ছেলে, তারাও তো মেহনত করছে। কি সুন্দরভাবে জান্নাতের বাগান সাজানো হয়েছে। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর ওইটা জান্নাত, যে জান্নাতে আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, সেটা কি? সেটা হলো জান্নাতের বাগান।
আমরা এখানে যারা এসেছি কোন জায়গায় এসেছি? জান্নাতের বাগান। আর দুটো জান্নাত আল্লাহ রাসূল বললেন, জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা। কোথায় কোথায় অবস্থিত? মদিনা ও মক্কা। এই কবরস্থানের নাম দিল জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। এবারে আমরা মুকাররমের মধ্যে চলে আসছি।